নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের বারটা কিন্তু ছিল বুধবার, আর ছিল কিন্তু মহালয়ার দিন। আমার কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা প্লিজ। আর কি বলো তো, এখন তো পুজোর টাইম আর মাইকও বাজছে, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিকের আওয়াজ পেতে পারো, প্লিজ তোমরা কটা দিন মানিয়ে নিও। দেন আমি বাসি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, ঘর দুয়ারও মুছে নিয়েছি, জানো তো, সেটা স্কিপ করে গেছি। তারপরে কিন্তু চলে এসেছি ওই যে দুপুরে রান্না বান্না হবে। তো মহালয়ার দিন প্রত্যেকটা বাঙালি কিন্তু একটু ভালো করে উদযাপন করে, অনেকেই পিকনিক করে। তো আমাদের বাড়িতে না চিকেন নিয়ে এসছে, বাবানের পাপা চিকেন নিয়ে এসছে। তো বাবানের ঠাম্মি উনানে রান্না করছে, আর আমাকে বললো চিকেনটা ঘরেই করো, ও গ্যাসেই করো। সেই কারণে কিন্তু আমি চিকেনটা এখানে ওই যে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে তেলে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আর এখানে ওই যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর একটু ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তার ভিতরে দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর আমি মূলত এইভাবে কিন্তু চিকেন রান্না করে থাকি। আর জানো তো কি হয়েছিল, এই চিকেনটা রান্না করতে করতেই না এর ভিতরে একটুখানি ওই যে টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি একটা। আর চিকেনটা রান্না করতে করতে আমি যখনই চিকেনটা এই মশলা কষে আসার পর দিয়েছি, তখনই না আমার গ্যাস শেষ হয়ে গেছে। এবার দোকানে একটাও না গ্যাসও ছিল না, কারণ যেহেতু মহালয়ার দিন ছিল, সেহেতু পিকনিকের ভাড়া গেছিলো, একটা গ্যাসও ছিল না। মানে গ্যাস আবার বুক করা হয়েছিল, গ্যাসওয়ালার কাছে ফোন করা হয়েছিল, তো ওনার তো লেট হবে, সেই কারণে কিন্তু আমি উনানে চলে এসেছিলাম। এখানে দেখতে পারলে উনানে রান্নাটা করে নিয়ে তারপরে গামলায় ঢেলে নিয়েছি। আর এই দিকে কিন্তু ওই যে করব মশলার কৌটোগুলো পরিষ্কার। তো অনেকদিন ধরে ভাবছিলাম এগুলো পরিষ্কার করব করে আর হয়ে উঠছিল না আর কি। তো এখানে ওই যে কয়েকটা কৌটো কিনে নিয়েছি, জানো তো, সামনে তো পুজো, বলো তো, পুজোর ভেতর মানে পুজো চলে এসছে সামনে, কি আর হাতে গুনে টাইমও নেই, মানে কয়েক ঘন্টা বলতে গেলে। তো যাই হোক, এখানে তোমার সেই কারণে কিন্তু আমি কয়েকটা জিনিস কিনেছি, মানে কতগুলো কৌটো কিনেছি এখানে। আর কি জানো তো, মানে নিজেরা সাজবো, নিজেরা নতুন নতুন জিনিস পরবো, আর সংসারটাকে একটু সাজাবো না, সেটা কখনো হয় নাকি? আমার খুব ভালো লাগে সংসারের জিনিসপত্র কিনতে, জানো তো। আর এদিকে ওই যে আমাদের রান্নাঘরের যে জানলাটা আছে, এখানে তো রান্না বান্না মাঝে মধ্যে হয়, তো পুরো না জানলাটার তেল চিটে হয়ে গেছিলো, সেটাই আর কি পরিষ্কার করে নিলাম। তারপর কিন্তু এখানে ওই যে ভালো করে এই কৌটোগুলোর এই র্যাকটা ভালো করে ডোলে পরিষ্কার করে নিচ্ছি। এটাও অনেকদিন পরিষ্কার করা হয় না, জানো তো। পরিষ্কার করতে করতে না আর হয়ে উঠছে না। কোনো কাজ যদি করি, সেটা কিন্তু হয়ে ওঠে না। একটা কাজ ভাবতে হবে, মানে তুরন্ত সেই কাজটা করতে হবে, তবেই কিন্তু সেই কাজটা তোমার হবে, না হলে কিন্তু এরকম লেট হয়ে যায়। আমার কিন্তু এই জিনিসটা হয়, জানো তো। আর এইদিকে কিন্তু ওই যে সব কৌটো কাটালি যখন আমি ধুচ্ছিলাম, তখন আমাকে একটা দিদি এসে বললেন যে চলো মন্দিরটা, মানে আমাদের যে ত্রিকোণ পার্ক বারোয়ারি মন্দিরটা আছে, ওই মন্দিরটা একটু পরিষ্কার করে দিই। তো বললে পরে আমি খুব স্পিডে কাজগুলো করেছি, এখানে হয়তো স্পিড বাড়িয়ে দিয়েছি। তো আমার যতটা স্পিড ছিল ততটা স্পিডে কাজগুলো সেরে চলে এসেছি। এখানে দেখো ওই যে দিদি ওই দিকের ঘাসগুলো পরিষ্কার করছে, আর এই পাশের ঘাসগুলো আমি পরিষ্কার করছি। ঘাসগুলো পরিষ্কার করতে আসবে, আমরা জানতাম না, তবে আমরা বললাম যে এই সামনের দিকটা একটু পরিষ্কার করে দিই হাত দিয়ে। তারপর আমাদের বললো তোরা করিস না বা তোমরা করো না, আমরা লোক নিয়েছি টাকা দিয়ে, মন্দির পক্ষ থেকে আর কি বললো আমাদের, তো তারাই এসে করবে, তোমাদের খালি খালি কষ্ট করতে হবে না। তারপর বললাম তাহলে আমরা এই দিকটা ঝাড় দিয়ে আমরা এগুলো পরিষ্কার করে দিই। কি ভালো লাগে বলো তো এরকমভাবে যদি কাজ করা হয়, মানে মন্দিরের, বিশেষ করে এই মন্দিরের পুজোর কাজগুলো যদি করতে পারা যায় না, ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে আমি আর দিদি এগুলো পরিষ্কার করছিলাম, দিদি ঝাড় দিয়ে দিচ্ছিল, আর আমি এদিকটা ভিজাচ্ছিলাম, কারণ প্রচুর কাদা ছিল। এই যে কাদা মাখা হয়েছিল, মেখে তো মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। এবার জানো তো আমাদের মন্দিরে মায়ের প্রতিমা এখানেই তৈরি করা হয়েছে, কোনো প্রতিমা আর কি বাইরে থেকে কিনে আনা হয়নি, না হলে ঢোকাতে না খুব অসুবিধা হয়, ভেঙে যায়, মানে অনেকটাই অসুবিধা হয়।
সেই কারণে এখানেই একবারে তৈরি করা হয়েছে। আর এদিকে এই যে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম, আর দিদি কিন্তু এগুলো ঝাড় দিয়ে নিচ্ছিল, জানো তো প্রচুর কাদা ছিল, তো সেইগুলো না অনেক কষ্টের পর গেছে। তারপর এদিকে আমার বাবানও এদিকে পার্কে দোলনায় চড়ছিল, তো দৌড়ে দৌড়ে আসছিলো। আর এখানে তো জল দেখেছে, জল দেখে ওকে আর কে সামলায়। এরাও এই দুজনও, পিউ তানিয়া তারপর আমার ছেলে বাবান আর কি, ওরা তিনজনই কিন্তু খুব দুষ্টুমি করছিল জলে ভেজার জন্য, সবসময় চেষ্টা করছিল জলে কি করে ভিজবে। তো যাই হোক, এখানে অনেক কষ্টের পর কিন্তু কাদাগুলো গেছে, পুরো কাদাটা যায়নি। তাহলে আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নেব। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তবে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।